হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে প্যান্ডেলের ভিড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাগুইআটি অর্জুনপুর আমরা সবাই ক্লাবের। তো আমি আর অর্চি কিন্তু ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম মহালয়ের দিন থেকেই। তো এটা কিন্তু মহালয়ের দিনকের কিছু ক্লিপ। কারণ হচ্ছে এতটাই ভিড় হয়েছিল না, যে আমাদের কাছে মাসাটের পাস থাকাকালীনও আমাদেরকে তো এন্ট্রি দেওয়া হয়নি। ইভেন আমাদের সাথে সাথেও আরও অনেকে এসেছিলেন যাদের কাছে মাসাটের পাস ছিল, তারপরও তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি। অনেক তর্ক বিতর্ক হয়। ইভেন পরে আমাদেরকে বলা হয় যে আপনাদেরকে লাইনে দাঁড়িয়েই ঠাকুরটা দেখতে হবে। তো আমরা সেই মতো যেহেতু চলে এসেছি ঠাকুর দেখতে, ঠাকুরটা না দেখে আবার চলে যাব, তার জন্য আমরা 1 ঘন্টার কাছাকাছি লাইনে দাঁড়িয়েছিলাম এই প্যান্ডেলটা দেখার জন্য। তো প্যান্ডেলটায় এতটাই ভিড় হয়, 1 ঘন্টা তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে যখন ভেতরে ঢুকি, এতটাই বাঁশি বাজানো হয় কানের সামনে যে তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, এত ফটো তোলা যাবে না, ইভেন এতক্ষণ সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, এরকম অনেক কিছু। তো তারপরেও দেখতে পাচ্ছ তোমরা, আমরা মানে আমি আর অর্চি মিলে কিছু দুজনে ফটো তুলেছিলাম আর কিছু ভিডিও নিয়েছিলাম, সেটাই তোমাদের সামনে মানে ব্লগ করেছি। আর এই যে ঠাকুরটা এতটাই সুন্দর হয়েছে না, বলে বোঝাতে পারবো না। পুরো প্যান্ডেলটা এতটাই সুন্দর, তোমরা দেখলে বুঝতে পারবে। তাও আমরা কিছু কিছু ক্লিপ নিয়েছি। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আরেকটা প্যান্ডেলে যাব বলে। এই যে চলে এসেছি প্যান্ডেলের কাছে। এটা দেখো মানে ঢোকার মুখে প্যান্ডেলের, এতটাই সুন্দর এই প্যান্ডেলটাও। আমি জাস্ট নামটা ভুলে যাচ্ছি, যেহেতু মহালয়ার দিনকে ঠাকুরটা দেখেছি আর আমি এখন ভিডিওটা এডিট করছি। তো আমার মাথা থেকে বেরিয়ে গেছে এই প্যান্ডেলটার নাম কি। তো খুব সুন্দর ছিল প্যান্ডেলটার ভেতরের, মানে প্রত্যেকটা কাজ এতটা নিখুঁতভাবে করা না, বলে বোঝাতে পারবো না। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখলে বুঝতে পারবে এতটা সুন্দর এই প্যান্ডেলটা হয়েছে। দারুণ, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই বছর আমি যে কটা আর কি ঠাকুর দেখেছি, সব কটা ঠাকুর আর প্যান্ডেল খুবই সুন্দর। এটাও দমদমের একটা পুজো। কারণ আমি আগেও বললাম আমি নামটা ভুলে যাচ্ছি, কারণ এখন আমি ভিডিওটা এডিট করছি। দেখো কি সুন্দর প্যান্ডেলটা। তো এই যে ভেতরে এলাম, প্যান্ডেলের ভেতরটা দেখো, জাস্ট অসাধারণ। এই দিকে দেখো, মানে প্রত্যেকটা কাজ কতটা সুন্দর। আমি আর অর্চি মিলে কিছু কিছু ভিডিও ক্লিপ তুলেছিলাম, আর সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ক্লিপটা নেওয়া হয়নি, কারণ সব জায়গায় অনেকক্ষণ ভিডিও করাটা সম্ভব হচ্ছে না। তো যার কারণে আমার কাছে ছোট ছোট ক্লিপ ছিল, আর কিছুটা অর্চির কাছেও ছিল, সেটা নিয়েই আমি এই ব্লগটা বানিয়েছি। তো এই দেখো, দেখতেও পাচ্ছ, মানে আমাদের সাথে সাথে আরও দুজন আছে এখানে যারা মানে প্যান্ডেল হপিং করছে, ওরা প্যান্ডেলের মধ্যেই বসেছিল। তো ফাইনালি এই ঠাকুরটা দেখলাম, আমার তো বেশ ভালো লেগেছে। আর একটু গরম লাগছিল বলে আমি আর অর্চি মিলে কুলারের সামনে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া খেয়ে নিলাম। তারপর এই যে চলে এসছে দেখো, ঠাকুরের মূর্তিটা জাস্ট অসাধারণ ছিল। আর মহালয়ের দিনকে যেহেতু ওপেনিং ছিল প্যান্ডেলগুলোর, তো সেভাবে সামনে থেকে ফটো তোলা তো সম্ভব হয়নি। আর আমি এটা দূর থেকে এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। এগুলো দেখো, জাস্ট দূর থেকেই সমস্ত ভিডিও ক্লিপ নেওয়া। তো যদি তোমাদের এই প্যান্ডেলের ভিডিওটা বা আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। তারপরে আমি আর অর্চি বেরিয়ে গেলাম, বেরিয়ে সামান্য কিছু খাওয়া দাওয়া করলাম, করে বাড়ি ফিরলাম। তো এটাই ছিল আমাদের মহালয়ার ঠাকুর দেখার কিছু মুহূর্ত, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক